আমি তো মাদ্রাসার লাইনে পড়িনি, আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি? আমি তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, আমি তো ডক্টর হব, আমি তো ইঞ্জিনিয়ার হব কিংবা হয়েছি, আমি তো বিদেশগামী প্রবাসী, আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি? আমি শ্রদ্ধার সাথে শুধু এতটুকু বলবো, ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয়, প্রতিটা মুসলমানে ইসলামের খাদেম। আপনি ডাক্তার হন, সমস্যা নাই, মুসলমান হয়ে ডাক্তার হয়ে যান। আপনি ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই, মুসলমান হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যান। এবার আমার ভাই প্রশ্ন করে, ভাই আমি তো আগে থেকেই মুসলমান, আপনি আমাকে কেন বললেন মুসলমান হয়ে ডাক্তার হতে? আমি বললাম, ভাই কথার পুরাটা শেষ করতে দেন। মুসলমান সেই নয় যে শুধু কালিমা পড়ে, মুসলমান সেই নয় যে শুধু সাপ্তাহিক জুমা পড়ে, মুসলমান সেই নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসল মুসলমান তো সেই জন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার কথায় ইসলাম প্রচার হয়, যার জবান দিয়ে ইসলাম প্রচার হয়, যার চরিত্র দিয়ে ইসলাম প্রচার হয়, যার চরিত্র দেখে বিধর্মীরা বলতে বাধ্য হবে এই মানুষের চরিত্র যদি এত সুন্দর হয়, ইসলাম জানি কত সুন্দর। কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী ডাক্তার, কিন্তু উনি বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন 24 ঘন্টা। আর একটু জোরে এবার বলেন, এটা কি খারাপ মানুষের গুণ নাকি ভালো মানুষের গুণ? যে ধর্মেরই হোক ভালোটা ভালো বলতে হবে, কারণ আমাদের নবী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, উম্মত নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। তুমি তার প্রভুকে গালি দিতে যেও না, না হয় সে উল্টা তোমার হক প্রভুকে গালি দিয়ে বসবে। সুতরাং নিজেরটা পালন করো, অপরেরটাকে সম্মান করো, এটার নাম ইসলাম। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ, আর একটু জোরে, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ পাগল। সেজন্য পাগল হয়ে থাকতেই পছন্দ করি। আর যদি হয় সে পাগলামিটা মওলার প্রেমে, আর যদি সে পাগলামিটা হয় নিজের অন্তরকে পরিশুদ্ধের কাজে, আর যদি সেই পাগলামিটা হয় কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবীর কারণে, তাহলে সে পাগলামিটা তো 1000 গুণ ভালো। এবার আসুন, পাগলদের 2 পয়সার দাম আমাদের কাছে নেই, কারণ তারা নাকি পাগল। আমি বলি, এই পাগলগুলা তো 1000 গুণ ভালো সেই সার্টিফিকেটওয়ালা শিক্ষিতদের কাছ থেকে, যারা সার্টিফিকেট পেয়ে ডিগ্রি অর্জন করে সিগনেচারকে 2 নম্বরই করে জালিয়াতি করে, তাদের তুলনায় তো পাগলটা অনেক ভালো। এই পাগলটা, রাস্তায় বসে থাকা পাগলটা তো ওই শিক্ষিত মানুষের তুলনায় 1000 গুণ ভালো। যে শিক্ষিত মানুষ নিজের ক্ষমতার অপব্যবহার করে, ভাইয়ের জায়গা দখল করে, বোনের হক নষ্ট করে, মা বাবার খরচ চালায় না, ওই শিক্ষিতের তুলনায় পাগলটা 1000 গুণ ভালো আছে। আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি একদম গোড়া থেকে যাচ্ছি, যেহেতু এটা মাদ্রাসার একটা বিষয় আছে, আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আর আপনারা যদি আমাকে মহাব্বতের সাপোর্ট দিতে পারেন। আমি আছি ঠিক 11:30 পর্যন্ত আপনাদের সাথে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, মেহেরবানি। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? উইথাউট ব্যাকগ্রাউন্ড নাথিং। প্রত্যেকটা কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যে জমিনে বসে আছেন, এই জমিনেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। যে দেশ বলছি বাংলাদেশ, এই বাংলাদেশের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। যে প্যান্ডেল আমরা এসে রেডিমেড দেখছি, এটারও একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবার আসুন, শিক্ষায় আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড। কয়টা পাইলাম ভাই? একটু আওয়াজ দিতে হবে। কয়টা? একটা বলা হচ্ছে শিক্ষায় আলো, আবার বলা হচ্ছে শিক্ষায় মেরুদণ্ড। তো মেরুদণ্ড যদি না থাকে শেষ হও না, লুলো লুলো, ঠিক না বে? ঠিক। কারণ সারা দেহ যেদিন আড্ডি আছে বেগিনের লস কানেকশন হন্ডে নমাদের তো আরো জোর হন না,
বেগিন জিন রগ আছে, রগের ভিতর একখান বড় রগ আছে, এনার কি হয়? এই তো হই ফেলি তো শাহী রগ। কি রগ? তাহলে বেগিনল দি শাখা প্রশাখা, মেল গোড়াল দি শাহী রগ, বেগিনল দি আড্ডি মট্টি, ইনল দি কি মেরুদণ্ড। ঠিক না ভাই? ঠিক। তাহলে মেরুদণ্ড ওই আর ছোটবেলা উন্নাম ওই বুতে বলে মেরুদণ্ড, কুট করে মটকাই দে দে এসো গুড়ো বেলায় আর নুনি না, বুধে বলে মেরুদণ্ড মটকাই দেয়। আর মেরুদণ্ড মটকাই গেলে বেগিন। দুইটা শব্দ খেয়াল করবেন, এগুলো আমাদের কথা নয়, সুশিক্ষাওয়ালারাই বলেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে যে জাতির মেরুদণ্ড ভেঙে যাবে সে জাতি এমনিই ভেঙে যাবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা হচ্ছে জ্ঞানেই আলো, শিক্ষাই আলো। আলো মানে কি? আলো মানে হচ্ছে অন্ধকারকে যেটা দূরীভূত করে। তাহলে শিক্ষাকে আলো বলা হলো কেন? এই লাইট কি সেই আলো? বলে যে না, শিক্ষাকে আলো বলা হয় এই কারণে, যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিবেন। শিক্ষাকে আলো বলা হয় এই কারণে, অমানসিকতাকে দূর করে মানসিকতার বাতি জ্বালাবে, অন্যায়কে দূর করে ন্যায়ের বাতি সে জ্বালাবে। ওই শিক্ষা যেই মাধ্যমে আসে এটাকে বলা হয় শিক্ষা। এখন যখন জগৎ প্রশ্ন করলো এই শিক্ষায় যদি এই অবস্থা হয় তাহলে এত দুর্নীতি কেন, তখন একটা নতুন ডায়লগ আমরা শুনতে পেলাম, বললেই যুবক ভাইরা বুঝতে পারবেন। এখন বলে যে শিক্ষা নয়, সুশিক্ষা। আগে বলতো শিক্ষা, এখন বলে সুশিক্ষা। এবার সুশিক্ষা আসলো। ঠান্ডা মাথায় একটু খেয়াল করবেন, আজকে থেকে 40 বছর আগে পুরা গ্রামে মিলে হয়তো একটা ভার্সিটির ছাত্র খুঁজে পাবেন না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে। আগে 40টা বছর আগে সায়েন্সের কোনো সাবজেক্টওয়ালা স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন না, এখন দেখেন অ্যাভেলেবেল সায়েন্সওয়ালা স্টুডেন্ট। আগে দেখেন স্কুলের সংখ্যা কম, এখন স্কুলের সংখ্যা বেশি। আগে কলেজের সংখ্যা কম, এখন কলেজের সংখ্যা বেশি। আগে সিটের সংখ্যা কম, এখন সিটের সংখ্যা বেশি। আগে গোল্ডেন এ প্লাস কম, এখন গোল্ডেন এ প্লাস বেশি। আগে শিক্ষার হার কম, এখন শিক্ষার হার বেশি। একটু ভেবে দেখেন তো, শিক্ষায় যদি আলো হয় তাহলে দিন দিন শিক্ষিত তো বাড়ছে, পার্সেন্টেজ তো বাড়ছে, কিন্তু আপনি চতুর্দিকে দেখেন খুন বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, দর্শন বেড়ে গেছে, বাটপারি বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। এমনকি একটা বালিশের দাম বলে 3-4 হাজার টাকা, এমন হিসাবও দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পিলার বানাচ্ছে বাঁশ দিয়ে। কিরে, এই শিক্ষা বাড়লে এই অবস্থা কেন? এখন বোঝা যায় যে শিক্ষা অর্জন করা দরকার ছিল আমরা সেই শিক্ষা অর্জন করতে পারিনি, যেটা অর্জন করা দরকার ছিল না সেই সার্টিফিকেটের জ্ঞান অর্জন করেছি। এবার আসেন, আপনার চাওয়া কি? সার্টিফিকেটওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা? আমি একটু আওয়াজ শুনতে চাই। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করছেন আপনাদের আমি আওয়াজ চাই, আপনারা কোনটা চাচ্ছেন? সার্টিফিকেটওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা? ওকে, যারা বাবারা আছেন, মারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে কোনটা পড়াতে চাচ্ছেন? সার্টিফিকেটওয়ালাটা নাকি সুশিক্ষাটা? জোরে বলেন না। সুশিক্ষা দিলে কি হয়? অমানুষ মানুষ হয়, চিন্তা শক্তি সুন্দর হয়, ধৈর্য শক্তির রং হয়। আর একটু জোরে বলেন না। ধৈর্য শক্তির রং হয়, সহ্য শক্তির ফুল ফুটে, মানুষকে ভালোবাসার একটা আয়না তৈরি হয়। এটা কে দিবে? শিক্ষায়। কে দিবে? সবাই কি ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করে? যার কারণে আমাদের কাছে, বাঙালিদের কাছে বিদেশি শিক্ষাটা বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। আমরা সবসময় বিদেশিদেরকে বাবা দিই কেন? কারণ আমরা দেখবেন নার্সারিতে ছোট ছোট বাচ্চারা বইয়ের বারে, আগে আমরা সায়েন্সের বই পড়তাম ক্লাস 9-এ 10-এ, এখন শুনতেছি ক্লাস 5-6-এ সায়েন্সের বই। আমি কি বুঝাতে পারলাম? দিন দিন পড়ার ব্যবস্থা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এই পড়াটা কি গরুর জন্য না মানুষের জন্য? আল্লাহ আমাদেরকে সত্যি আমাদের আল্লাহকে মেনে চলার তৌফিক দান করে। হষ্ট অন্য ভাই, তাহলে সুশিক্ষার দরকার। আরেকটু জোরে বলেন, আছে না? এবার দেখেন, ছাত্র প্রাইমারি শেষ করে, স্কুল শেষ করে কলেজে গেল, কলেজ থেকে ভার্সিটিতে গেল, ভার্সিটি থেকে লন্ডন গেল, লন্ডন থেকে আমেরিকা গেল, ডিক্টরেট পট্টরেট শতসিক ডিগ্রি আছে, সব নিয়ে চলে আসলো। আসার পরে সে এখন করতেছে কি জানেন? 1 কেজিরে 1.5 কেজি বানাই দিচ্ছে, 1.5 কেজিরে আধা কেজি বানাই দিচ্ছে, হাঁকে না বানাই দিচ্ছে, না কে হাঁ বানাই দিচ্ছে, ন্যায়কে অন্যায় বানাই দিচ্ছে, অন্যায়কে ন্যায় বানাই দিচ্ছে, আসামিকে মুক্তি করে দিচ্ছে, যে মুক্ত তাকে আসামি বানাই দিচ্ছে। এবার বলেন, এই যে এটা কি সুশিক্ষা
সুশিক্ষার কাজ? জোরে বলেন, এটা কি সুশিক্ষার কাজ? ওই আরা সিডিঙ্গা বাসা থেকে হাতা আছে, দুটিয়া দিলে 10 দিলে এটা আবার এনে ফোটাকে মিলে টাইপ হাতে বাদা তুই হন ডক্টরেরই আছে না? আমি কারো পক্ষেও নই, আমি কারো বিপক্ষেও নই। আমাকে আমার শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়া আমাকে কি শিখাচ্ছে? আই ডোন্ট কেয়ার। আমাকে আমার কবর আলোকিত করতে হবে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। সুতরাং উত্তর কি দিব সেটা আমার ব্যবস্থা আমাকে করতে হবে। সেদিন আপনি আমার কাছে আসবেন না, আমি আপনার কাছে যাব না। সেজন্য চট্টগ্রামের ভাষায় বলে, নিজে বাঁচিলে, আরো জোরে, নিজে বাঁচিলে। এবার আসুন আমি আপনাদেরকে একটু খেয়াল করাই, বুঝানোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা একটু খেয়াল করবেন। এবার শিক্ষা হচ্ছে মানুষের জন্য, গরু ছাগলের জন্য